এরপর আপনার 7টা কি 8টার মধ্যে আবার খাবার খাবেন, হালকা পাতলা খাবার। খাওয়ার পরে আপনি সকাল রাত 10টা বা 9:30টার দিকে আপনি রাতের হালকা খাবার আপনি খাবেন। অতিরিক্ত মাত্রায় পানি খাবেন না, এতে করে আপনার ঘুমের সমস্যায় ঘুম ভেঙে যায় খুব তাড়াতাড়ি। মোটামুটি আপনার শরীরে যতটুকু দরকার ততটুকু খাবেন। আর রাত্রে যখন আপনি ঘুমাতে যান তখন তো শরীরে হাঁটাচলা করা পড়ে না, আর যে কারণে আপনার যে খাবারটা আপনি খান সেটা শরীরে হজম হতে সময়ের প্রয়োজন হয়। অধিক মাত্রায় খাবার খেলে যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন পানির দরকার হলে সে পানিটা আপনি শরীরে দিতে পারেন না, সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হতে পারে। হ্যাঁ, পানি শরীরের পক্ষে অতীব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আপনার সবসময় পানির প্রয়োজন। সেটা রাতে যখন আপনি ঘুমান সেই প্রয়োজনটা আপনার অনেক ক্ষেত্রে পূরণ হয় না, সেক্ষেত্রে শরীরের জন্য ক্ষতিকর। এরপর আপনি ঘুমাবেন কোন সময় সেটা আপনাকে বলে দিয়ে 10টার মধ্যে খাবার শেষ করে ঠিক 10:30 11টার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন। 11:30টার মধ্যে ঘুমাবেন না, 11:15 পর্যন্ত আপনি সময় নেবেন। এরপর আপনি ঘুমাবেন না, তার জন্য আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এরপর মনে করেন আপনারা যাদের শরীরে ডায়াবেটিসের সমস্যা, তারা ঘুমের কারণে চোখের সমস্যা হতে পারে, বা যারা প্রতিনিয়ত ঘুমায় না, নিয়ম মেনে ঘুমায় না, এদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ব্রেনের সমস্যা হতে পারে, আর চোখের সমস্যা হতে পারে, হাড়ের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এই জন্য ঘুমটা অতীব জরুরি। আপনি যদি আমার এই টাইমগুলো মেনটেন করে চলেন তাহলে আপনাদের চোখ ভালো থাকবে, খাদ্যনালী ভালো থাকবে, হজমের কোনো সমস্যা হবে না, চেহারা ভালো থাকবে, মাথা ঠান্ডা থাকবে। যাদের প্রচুর পরিমাণে ঘুম হয় না এদের মাথা গরম থাকে, ব্রেনের কাজ করে না, এবং আপনার মেজাজ খিটখিটে হয়। হ্যাঁ, এবং সকালবেলা আপনি যখন নিয়মিত 5টার দিকে ঘুম থেকে উঠবেন, আপনার চেহারা ভালো থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে। এরপরে মনে করেন ঘুম থেকে কীভাবে উঠবেন সকালবেলা, বা যখন আপনি ঘুমান 4 ঘন্টা 5 ঘন্টা, সরাসরি কখনো ঘুম থেকে উঠবেন না। এপাশ ওপাশ করবেন, হাত নাড়াবেন, 2 হাত, পা নাড়াবেন, বডিটা নাড়ালেন, ঘাড়টা একটু নাড়ালেন, একটু পাল্টি দিলেন, এপাশে ওপাশে পাল্টি দিয়ে ধীরে সুস্থিতে আপনি রক্তটাকে রক্তনালীতে প্রবাহিত করে আপনি ঘুম থেকে ওঠেন। এতে করে আপনার রক্তের কোনো চাপ হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।